আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। উচ্চতর গণিত 47 পৃষ্ঠারে কাজে প্রথমে আমরা এক, ক, খ, গ, ঘ এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা উম নাম্বার থেকে এই কাজগুলোর সমাধান করব। তো উম নাম্বার অঙ্কে বলা হয়েছে দেখাও যে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদী একটি উৎপাদক x মাইনাস 3। চলো এটার বহুপদী উৎপাদক আমরা নির্ণয় করি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, দড়ি লিখে আমরা এক্স, যেহেতু এখানে সবগুলো এক্সের ঘাত তাই আমরা এখানে পি এক্স লিখছি। পি এক্স লিখে আমরা এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 লিখেছি। এক্স মাইনাস 3 প্রদত্ত রাশিটি উৎপাদক হবে যদি এক্সের মান আমরা 3 ধরি এখানে। তো 3 ইকুয়াল 0 হয়। এখানে পি এক্সের জায়গায় 3 ইকুয়াল এক্স ছিল, এখানে এক্সের জায়গায় আমরা কিউব লিখেছি এক্স কিউব মাইনাস 4 ইন্টু এক্সের জায়গায় 3 লিখেছি স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্সের জায়গায় 3 মাইনাস 3। এরপরে আমরা ইকুয়াল দিয়ে 3-র উপরে যদি কিউব থাকে তাহলে 27 হবে, 3-র উপরে স্কোয়ার থাকলে 9 হবে, 4 9-এর সাথে গুণ হবে প্লাস 4-এর সাথে 3 গুণ করলে 12 হবে মাইনাস 3। আমরা উপরের গুণগুলো করে আমরা 27 মাইনাস 36 প্লাস 12 মাইনাস 3 বসিয়েছি। এবার আমরা 3 এবং 27 এখানে এটা প্লাস এটা মাইনাস, তো আমরা মাইনাসগুলো আলাদা যোগ করেছি এবং প্লাসগুলো আলাদা যোগ করেছি। তো 36 আর 3 আমরা যোগ করেছি 39 মাইনাস 39 এবং 27 আর 12 একসাথে যোগ করেছি আমরা 39 পেয়েছি। তো 39 থেকে 39 যদি মাইনাস করি তাহলে 0 হবে। সুতরাং x মাইনাস 3 px এর একটি উৎপাদক। সুতরাং x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদটির একটি উৎপাদক x মাইনাস 3 দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উম নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। লক্ষ্য করো, পরবর্তী অঙ্কের ডাক চ। যদি px ইকুয়াল 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 8 হয় তবে pxকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে একে ভাগশেষ উপপাদ্যের সাহায্য নির্ণয় করো। চলো আমরা চ নম্বর অঙ্কটির সমাধান করে ফেলি। তো দেখো, আমরা প্রথমে চ নম্বরের ডাক অনুযায়ী লিখে নিলাম। দেওয়া আছে px ইকুয়াল 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 8। আমরা জানি ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কোনো বহুপদী pxকে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে pa, মানে আমরা যদি এই x এর মান যদি a ধরি তাহলে আমরা ভাগশেষ পাবো a। তো সুতরাং pxকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p2। তো সুতরাং আমরা x এর মান 2 ধরে এই অঙ্কের সমাধানটা করতে পারি। তো x এর মান যদি আমরা 2 ধরি তাহলে ডাক অনুযায়ী 2x কিউব ছিল, তো x এর জন্য আমরা 2 বসিয়েছি। তারপরে এখানে 5x স্কোয়ার ছিল, x এর জায়গায় 2 বসিয়েছি। এখানে 7x ছিল, x এর জায়গায় 2 বসিয়েছি। আমরা উপরের অবস্থায় আমরা গুণ করেছি। 2-র উপরে কিউব ছিল যা 8 হবে, 2-র সাথে 8 গুণ করলে আমরা পাবো 16। তো 4-এর সাথে 5 গুণ করলে আমরা 20 পাবো, 7-এর সাথে 2 গুণ করলে 14 পাবো মাইনাস 8। এবার আমরা বিয়োগগুলো যোগ করব এবং যোগগুলো আলাদা যোগ করব। তারপর আমরা বিয়োগ করে নেব। 14-র সাথে 16 যোগ করলে আমরা 30 পাবো, মানে 30 পাবো, মাইনাস 20-র সাথে 8 যোগ করলে আমরা 28 পাবো। 30 থেকে মাইনাস 28 বিয়োগ করলে আমরা 2 পাবো। সুতরাং নির্ণয় ভাগশেষ 2। আশা করি তোমরা এটার সমাধানটা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখব। পরবর্তী অঙ্কের ডাক ছ। দেখাও যে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 5x মাইনাস 4 বহুপদীর x প্লাস 1 এবং x মাইনাস 1 রাশিদ্বয় উৎপাদক। চলো এটার সমাধান আমরা করে ফেলি।
তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ডাক অনুযায়ী সংখ্যাটি লিখে নিলাম। প্রথমে আমরা দড়ি লিখে পি এক্স, যেহেতু এখানে সবগুলোতে এক্স চলক তাই আমরা এক্স লিখে 4x⁴, এখানে x⁴ হবে -5x³ প্লাস 5x - 4 x প্লাস 1। আমরা যদি x এর মান -1 ধরি তাহলে আমরা এই অঙ্কের সমাধানটা 0 বের করতে পারবো। তো px এর একটি উৎপাদক হবে যদি p - 1 = 0 হয়, তাহলে আমরা x এর মান -1 ধরবো। -1 যদি ধরি আমরা 4 × x⁴ ছিল, তো x এর মান আমরা -1 ধরে উপরে পাওয়ার 4 মাইনাস 5 × x এর মান -1 উপরে কিউব প্লাস 5 × x এর মান -1 -4 লিখেছি। এরপর আমরা 4 এর উপরে পাওয়ার 4 ছিল, 1 এর উপরে পাওয়ার 4 ছিল, 1কে -1কে আমরা যতই 4 5 যাই দা গুণ করি না কেন আমরা 4 পাবো, 1 পাবো। 1কে আবার 4 দ্বারা গুণ করলে 4 পাবো। তো উপরের ক্যালকুলেশন অনুযায়ী আমরা বসিয়েছি। এবার আমরা প্লাসগুলো প্লাস যোগ করলাম। দেখো 4 এবং 5 প্লাস করলে এখানে 9 পাবো, এবং -4 -5 একসাথে প্লাস করলে -9 পাবো। -9 থেকে +9 বাদ গেলে 0 থাকবে। সুতরাং x + 1 px এর একটি উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অতটুকু বুঝতে পেরেছ। এরপরে আমরা আবার এটাকে এভাবে সাজাবো। তো দেখো আবার x - 1 px এর একটি উৎপাদক হবে যদি x এর মান আমরা 1 ধরি, তাহলে আমরা 0 পাবো। তো দেখো x এর মান যদি আমরা 1 বসাই তাহলে 4 × 1⁴ -5 × 1³ প্লাস 5 × 1 - 4। তো আমরা শুধু x এর মান 1 বসিয়েছি। এরপর আমরা ক্যালকুলেশন করে এখানে উপরের মান থেকে প্রাপ্ত মানগুলো এখানে লিখেছি। এবার আমরা প্লাস করলাম 5 এবং 4, তো আমরা এখানে 9 লিখেছি। -5 এবং -4 প্লাস করলে এখানে -9 পাবো। তো +9 থেকে -9 বাদ দিলে আমরা 0 পাবো। সুতরাং x - 1 px এর একটি উৎপাদক। অতএব x + 1 এবং x - 1 px এর একটি উৎপাদক দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 6 নম্বর অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের পরীক্ষার্য নাম্বার এর 5টি অঙ্কের সমাধান দিয়ে দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।